হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। অনেক দিন পর আমি ক্যামেরাটা খুলেছি। আজকে আমি মিনি ব্লগ বানাবো। তো এখানে সকালবেলা উঠেই আমি আমার ভাইদের বলছিলাম যে তোরা আমার ঘরটা প্লিজ গুছিয়ে দে, কারণ আমার ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। আর এদিকে দেখি মা কাকিমারা রান্নাবান্নাও শুরু করে দিয়েছে। ও, তোমাদের তো বলতেই মনে নেই, এটা হচ্ছে আমার ভাই ফোটার দিনকার ভিডিও। আমি ভাবলাম যে চলো এবার একটা ভাইফোঁটার দিনের ব্লগ বানানো যাক। তো আমি ঘুম থেকে উঠে এখানে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাকে বাজারে যেতে হতো। তো আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যে ততক্ষণে আমার বাবার কাকা মিলে অলরেডি সমস্ত বাজার করে ফেলেছে। মানে রান্নাবান্নার সমস্ত বাজার হয়ে গেছে, শুধু এখানে বাকি ছিল ফল, মিষ্টি আর ওই যে ভাইফোঁটাতে মালা ঘুনসি দেয় না, ওগুলো কেনা কমপ্লিট ছিল না। তো আমি চলে গেলাম ওগুলোই কিনতে। সমস্ত কাজ তো খুব সুন্দরভাবে হচ্ছিল, কিন্তু এই মিষ্টির দোকানে এসে দেখলাম যে বাপরে বাপ অনেক ভিড়। কিন্তু আমার বাবার যেহেতু চেনাশোনা দোকান ছিল এটা, তাই আমাকে আর দাঁড়াতে হয়নি। কাকুটা দিয়ে দিয়েছিল আমাকে মিষ্টি। তো তাড়াতাড়ি নিয়ে আমি চলে আসলাম। আর এসে দেখি আস্তে আস্তে আমার সমস্ত ভাইরাও এসে গেছে, আর ওরা তো আমার ঘর গুছিয়ে দিচ্ছে। আমার না একটা সমস্যা আছে, আমি যদি জামা কাপড় গুছিয়ে রাখি আমি একটা জামা কাপড়ও খুঁজে পাই না। এই কারণে আমার সব এলোমেলো থাকে, চোখের সামনে থাকে, আমি সুন্দর করে তাড়াতাড়ি পেয়ে যাই। আমি জানি না এই সমস্যাটার কার কার আছে। এবারের ভাইফোঁটা না অনেকটা দেরিতে ছিল, মানে সকালেও একবার ছিল, কিন্তু ওই সময় তো আমি ঘুমাচ্ছিলাম, আমি কিভাবে উঠতাম অত সকালবেলা। আর তাই ভাবলাম যে আমরা একটু লুচি আর মা ডাল করেছিল, সেটাই আমি নিজেও দু এক গাল খেয়েছিলাম আর সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। ঘরেও কয়েকজন বসেছিল। তো এখানে কি নিয়ে যে হাসাহাসি করছিলাম এখন না মনেই নেই। যাই হোক, আমার আর একটা ভাই এখনও ঘুমাচ্ছে, এখন প্রায় বাজে 1টা 1:30। আমি গেলাম তাকে ডেকে আনতে, কারণ আমাদের এবার ভাইফোঁটা দেওয়ার সময় চলে এসেছে। আর এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট, এখন আর আমি ওকে পড়াই না। ও খুব আমার ভিডিও দেখতে পছন্দ করে, আমি তো এখন আর ভিডিও বানাই না তেমন একটা। তো মাঝখানে অনেকগুলো সময় চলে গেছে, আর এই মিষ্টিটা আমার না খুব পছন্দ, আর এই মিষ্টিটা খেতেও অনেক টেস্টি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, একটা সুন্দর করে চুড়িদার পরে নিয়েছি। আর তারপরে হচ্ছে ভাইফোঁটার অনুষ্ঠান এখানে শুরু হয়ে গেছে। সবার প্রথমে তো গলায় মালা পরিয়ে দিতে হয়, তারপরে ঘুংসি পরিয়ে দিতে হয়। ওটার আমি আর দিইনি, মালাটাই সবাইকে পরিয়ে দিয়েছি। আর এখানে মোট আমার 9জন ভাই ছিল, আরও 3জন আসতে পারেনি, তারা অনেকটা দূরে থাকে, আসা সম্ভব না ওইভাবে। সবাই থাকলে পরে আরও অনেক বেশি মজা হতো। আর আমাদের না এই ভাইফোঁটার অনুষ্ঠানটা প্রত্যেকবার অনেকক্ষণ সময় লাগে, যেহেতু অনেকগুলো ভাই আমার আর আমি একটা মাত্র দিদি। আর এই ঘটে ফোঁটা দেওয়ার নিয়মটা কী জানো, এটা আমিও জানতাম না। আসলে আজকে ভাইফোঁটার দিনে, মানে বৃহস্পতিবারে আমার একটা ভাইয়ের জন্মবার, তোর কপালে ফোঁটা দেওয়া যাবে না, তাই আমরা ওটা ওখানে ফোঁটা দিলাম। তারপর আমি একটা জামা গিফট পেয়ে গেছিলাম, সেটাই আমি খুলে দেখছিলাম, আর এত সুন্দর হয়েছে না, কালারটা আমার খুব পছন্দ হয়েছে জামাটা। তারপরে চলে আসলো আমার কাছে একটা ভাই, যে আমার অনেক ভিডিওতে ক্যামেরা ধরে দিতে সাহায্য করে। ও খুব কিউট, ওর খুব ভালো লাগে এইসব ভিডিও করতে। তারপরে মাঝখানে আর ভিডিও করা হয়নি, কারণ সবাইকে খাবার টাবার দিতে হতো। আমি একদম সবার শেষে এখানে একটা খাবারের ছবি তুলবো বলে এত সুন্দর করে সাজিয়ে বসেছি, নাহলে এত সুন্দর করে সাজিয়ে বসার কোনো মানেই হয় না। প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি সুন্দর করে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ হচ্ছে কি অনেক বেলা হয়ে গেছিলো। আর রান্নাগুলো সত্যি অনেক সুন্দর হয়েছিল। আর ওই যে আমার পেছনে যে কাকিটা বসে আছে, ওই কাকি রান্না করেছিল। রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল। তো আমি এবার ভাইফোঁটাতে গিফট কী দিলাম সেটা তো দেখার বিষয়, তাই না? আমি সবাইকে দিয়েছি একটা করে কফি মাগ, যেটার ওপরে সুন্দর করে লেখা ছিল, মানে কাস্টমাইজ করে লেখানো ছিল যে শুভ ভাইফোঁটা, কোনোটাতে ছিল হ্যাপি ভাইফোঁটা, যেমন এই কাপটাতে হ্যাপি ভাইফোঁটা লেখা রয়েছে। কিন্তু এক একটা না এক এক রকম ছিল। এই কাপটা তো আমার ভীষণ পছন্দ, কিন্তু কেন জানি না ওর ভালো লাগছিল না, ওটাকে পরে চেঞ্জ করে নিয়েছে, কারণ এক একজনের এক এক রকম পড়েছিল। পিঙ্ক কালারের একটা ছিল যেটা ওর খুব পছন্দ হয়েছিল, তো ও ওটা নিয়েছিল। ভাইফোঁটাতে এগুলো হচ্ছে আমার গিফট। সত্যি বলছি, জামাটা আমার সত্যি অনেক পছন্দ হয়েছিল। এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ। আমার 2 ভাই ছিল, পিসি আর মাসির ছেলে, ওরা এখন বাড়ি চলে যাচ্ছে। তো আমি ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, আর টাটা সবাইকে।